আমরা চলে এলাম ইংরেজি দ্বিতীয় পত্রের পঞ্চম দিনের ক্লাসে। এখানে দুই দ্বারা বোঝানো হয়েছে প্রেজেন্টের চারটা ফর্ম শেষ, ফার্স্ট দ্বিতীয়টা। ফার্স্টের চারটা ফর্ম ধারাবাহিকভাবে হবে। এর মধ্যে ফার্স্টের এ মানে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আজকে ফার্স্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করছি। চলে আসি স্ট্রাকচারে। ফার্স্ট ইনডেফিনিট গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আবার বলি, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই নিরিখে যদি আমরা স্ট্রাকচারে আসি, সেখানে দেখা যাবে যে গত ক্লাসে আই দিয়ে শুরু করেছিলাম। সাবজেক্ট হলো আই, ভার্বের ফার্স্ট ফর্ম ভার্ব ছিল ইট, ইটের ফার্স্ট ফর্ম ইট এট, এ টি ই এট। এরপর হবে অবজেক্ট আর আই সি ই, রাইস, আই এট রাইস, আই এট রাইস। এরপর আসি সেকেন্ড। সেকেন্ডে আছে কর্তা হলো হি, থার্ড পারসন সিঙ্গুলার। এখানে সাবজেক্ট হি, ভার্বের ফার্স্ট ফর্ম ভার্ব ছিল গো, গো এর ফার্স্ট ফর্ম গো ওয়েন্ট, ডব্লিউ ই এন টি, গো ওয়েন্ট টু স্কুল। অনেকে বলতে পারে একই সেন্টেন্স দিয়ে বারবার করার উদ্দেশ্যটা কি? সেটা হলো টেন্সকে অতি সহজে চিনতে হলে একটা লাইনকেই, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্যকে আমি 12টা বাক্যে নিতে পারি কিনা তা যাচাই করা। যখন আমি একটা বাক্যকে 12টা বাক্যে নিতে পারবো, তখনই আমার সম্পূর্ণ টেন্স শেখা হয়েছে বলে মনে হবে। যদি আমি সেন্টেন্স চেঞ্জ করি, যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী রয়েছে তারা বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। তারা মনে করে বসবে যে এক একটা মনে হয় এক একটা রকমে হয়, কিন্তু একটা সেন্টেন্স যে 12টা সেন্টেন্সের রূপ নেওয়ার যে প্রেক্ষাপটটা তা বুঝে উঠতে কষ্ট হয়। এ কারণে আমি একই বাক্য দিয়েই বারবার চেষ্টা করছি বোঝানোর জন্য। যেমন আমি যতটা ক্লাস করবো ধারাবাহিকভাবে একটা বাক্যকে তুমি 12টি বাক্যে যখন পর্যায়ক্রমে লিখে ফেলবা, তোমারই মনে হবে যে কি কি চেঞ্জ হয়েছে। এই কারণে সেম বাক্য দিয়ে পড়লে অতি দ্রুত টেন্স শেখা সম্ভব। এই কারণে অতি সহজে আমি করার সিস্টেম দেখতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো সবাই। আজকের জন্য ক্লাস শেষ।